হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আজ নতুন একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে কাপ পুডিং। তো কাপ পুডিং কীভাবে তৈরি করে আর কাপ পুডিং তৈরি করতে কী কী লাগে সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি কাপ পুডিং তৈরি করার জন্য 1 পা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব। এখানে আমি চিনি অ্যাড করে নিয়েছিলাম পরিমাণ মতো। তো আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। তো এখন আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, কারণ আমি এখানে 2 কাপ পরিমাণ পুডিং বানাবো, সেজন্য আমি বেশি দিইনি। 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। তো ক্যারামেলটা আমি একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করব। তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটা কাপে ঢেলে সেট করে নেব। তো ক্যারামেলটা আমি কাপে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণের সময়ের জন্য সেট করে নেব এটাকে। তো দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটি ডিম দিয়ে দিব। আমি এখানে 1 পা দুধের মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি, আর হাফ কেজি দুধ নিলে আমি এখানে 2টো ডিম দিতাম। তো এখানে আমি অল্প পরিমাণ দুধ নিয়েছি, তাই একটা ডিম ইউজ করতেছি। তারপর আমি এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স মাস্ট দেওয়া লাগবে এই পুডিংটার মধ্যে, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন হ্যান্ড উইস্ক দিয়ে মিক্স করে নেব। এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো পরিমাণে কোনো দানা দানা না থাকে। তো আমাকে এটা ফেটানো হয়ে গেছে। তো এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। তো এই তো হয়ে গেছে। তো আমার দুটো এখানে কাপ নিয়েছি, তো দুটোতেই আমার হয়ে গিয়েছে হাফ পরিমাণ। তো একটা পাত্রে আমি পানি নিয়েছি। তারপরে পানিটা গরম হয়ে গেলে আমি এখানে একটা কাপড় দিয়ে নিব। কাপড় দিয়ে নেওয়ার পর এখানে আমি 2টো কাপ সেট করে দিব। তারপর আমি এটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা ধরে এটাকে আমি জাল করে নেব, যাতে আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। তো আধা ঘন্টা হয়ে গিয়েছে। আমি তো এটা ঢাকনা উঠিয়ে দেখব যে এটা হয়েছে কিনা। তো এটা আমি টুথপিকের সাহায্যে দেখে নেব পুডিংটা হয়েছে কিনা। তো দেখুন, পুডিংটা দেখা যাচ্ছে হয়ে গিয়েছে। তো এখানে কোনো হাতে কোনো আঠা আঠা লাগতেছে না। তো আমার পুডিংটা অলরেডি হয়ে গিয়েছে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এই তো ফ্রিজ থেকে আমি নামিয়ে দেখুন অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন একটা প্লেটে ঢেলে নিব। তো এই তো হয়ে গিয়েছে, দেখুন আমার কাপ পুডিং। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা খেতে খুবই স্মুথ, অনেক ইয়ামি, অনেক টেস্ট হয়েছে। তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।